জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর যেসব পুলিশ কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়েছেন বা হামলার নির্দেশ দিয়েছেন তারা এখন কোথায়, এ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। 2024 সালের 5 আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আত্মগোপনে চলে যান পুলিশের অনেক দাপুটে কর্মকর্তা, কেউ কেউ বিদেশে পাড়ি জমান। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে জুলাই আন্দোলন দমনে জড়িত রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং জেলার এসপিদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অনেকের বিরুদ্ধে জুলাই হত্যা মামলাও হয়। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশ কর্মকর্তাদের অনেকেই নানা মাধ্যমে তদবির করে নিজেদের সুরক্ষিত রেখেছেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। আন্দোলন দমন ও হত্যা নির্যাতনে জড়িত কর্মকর্তারা এখন কে কোথায় রয়েছেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে গণমাধ্যম। প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই আন্দোলন দমনে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলায় এসপিদের দায়িত্ব পালন করেন 116 জন কর্মকর্তা, যাদের মধ্যে 41 জনই বর্তমানে বিভিন্ন দপ্তরে স্বাভাবিক দায়িত্বে রয়েছেন। অনেক শীর্ষ কর্মকর্তাকে পুলিশের সদর দপ্তর, এপিবিএন, রেলওয়ে পুলিশ কিংবা পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত রাখা হয়েছে। কেউ কেউ ট্রেনিং সেন্টার বা বিভিন্ন ইউনিটে সংযুক্ত রয়েছেন। প্রাপ্ত হিসেবে দেখা যায় জুলাই আন্দোলন দমনে সম্পৃক্ত 35% বেশি কর্মকর্তা এখনো দায়িত্বে বহাল রয়েছেন। এ ঘটনাকে উদ্বেগজনক মনে করছেন জুলাই আন্দোলন সংশ্লিষ্টরা। তাদের মতে আইনের আওতার বাইরে থাকা 41 জন ডিআইজি, এডিশনাল ডিআইজি ও এসপি পুলিশের বিস্ফোরা, এরাই ভেতরকার গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করে দিচ্ছে, অভ্যন্তরীণ অনৈক্য সৃষ্টি করছে বলে মনে করছেন তারা। এদিকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় অবসরে পাঠানো হয়েছে মাত্র 17 জনকে। গড় হিসেবে এই সংখ্যার হার 14%। অন্য 57 জন কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দপ্তরে সংযুক্ত রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় যেসব জেলার এসপিদের সরাসরি নির্দেশ ছিল তাদের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কেউ কেউ বরখাস্ত হয়েছেন, আবার কেউ কারাবন্দী কিংবা বিচারাধীন মামলার আসামি হিসেবে পলাতক। আবার এদের মধ্যে কেউ কেউ লবিং চালিয়ে ভালো পোস্টিংও পেয়েছেন। কোনো অতিরিক্ত ডিআইজিও খোলস পাল্টে বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পদ। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানা গেছে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় 64 জেলায় দায়িত্ব পালন করা 77 এসপির মধ্যে 35 জনই এখন বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। শাস্তির মুখোমুখি হয়েছেন 42 জন বা 54% এসপি। অন্যদিকে গত 2 বছরে 8 মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার ও 8টি রেঞ্জের ডিআইজির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অবসরে পাঠানো হয়েছে 8 কমিশনার ও 6 ডিআইজিকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে 3 ডিআইজি ও 1 কমিশনারকে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক যুগান্তর। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।